মালদা জেলার হোটেল অনার অ্যাসোসিয়েশনের বড়সড় উদ্যোগ। জানা গেছে ভারত বাংলাদেশ সীমান্ত মালদার ইংলিশ বাজার থানার মহিদিপুরে রপ্তানি আমদানির বাণিজ্য কেন্দ্র। এই পথ দিয়ে বৈধ কাগজ নিয়ে প্রতিদিন গড়ে প্রায় 400 থেকে 500 জন বাংলাদেশি নাগরিক চিকিৎসা বা বিভিন্ন কাজের সূত্রে ভারতে প্রবেশ করে। তবে বর্তমানে বাংলাদেশের যে অস্থিরতার পরিস্থিতি তৈরি হয়েছে তার জেরেই এবার বাংলাদেশিদের মালদা জেলার কোনো হোটেলে স্থান দেওয়া হবে না, এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন মালদা জেলার হোটেল অনার অ্যাসোসিয়েশন। এ বিষয়ে হোটেল অনার অ্যাসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী ও ইমতিয়াজ রহমান সহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক কি বলছেন বিস্তারিত দেখুন। এখন বাংলাদেশের কারেন্ট যে সিচুয়েশন, এই সিচুয়েশনের ক্ষেত্রে বিবেচনা করে আমাদের মালদা হোটেল অনার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে যে আগামী দিনে হয়তো আগামীকাল থেকে আমরা বাংলাদেশি থেকে যারা যে সমস্ত বর্ডাররা আসছে তাদেরকে হয়তো জুম দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করবো, সেই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে। আসলে যদি লসের কথা বলেন তাহলে অ্যাজ এ বিজনেসম্যান আমাদের হিউজ লস হবে, কিন্তু তার সাথে সাথে এটাও আমাদের দেখতে হবে এখন বাংলাদেশে যা সিচুয়েশন, অনেকেই আসছে যদিও তারা মেডিকেল ভিসা নিয়ে আসছে, কিন্তু মেডিকেল ভিসা বা ডকুমেন্ট নিয়ে আসলেও অনেক ক্ষেত্রে অনেক ডুপ্লিকেসি হয় বা জালি ডকুমেন্ট আনে। এবার সেটা দেখে তো আমরা বুঝতে পারবো না, অনেক সময় অনেক সন্ত্রাসবাদীও চলে আসছে, অনেক অনুপ্রবেশকারীরাও আসছে, তো আমরা সেটা বুঝবো কি করে? তো আমরা যেন কোনো ঝামেলার মধ্যে না পড়ি, কোনো আমাদের সমস্যায় না পড়ি, সেই জন্য আমরা এই সিদ্ধান্ত নিতে চলেছি যে আগামী দিনে আমরা বাংলাদেশি থেকে যে সমস্ত লোকেরা আসছে তাদেরকে রুম দেওয়া থেকে বিরত থাকবো। এই ব্যাপারে আগামী দিনে হয়তো কালকেই আমরা প্রশাসনিক লেভেলে একটা বৈঠক করে আমাদের সিদ্ধান্তের কথা জানাবো। আপাতত এই ডিসিশনটা আমরা নিয়েছি। বাংলাদেশে যেভাবে অশান্তির বাতাবরণ আরম্ভ হয়েছে, সেটাতে যেহেতু মালদা জেলার মহদিপুর সংলগ্ন মালদা জেলা এবং হোটেল ব্যবসায়ীরা সত্যি আতঙ্ক এই জন্যই আছে, কোনো রকম দুষ্কৃতি কোনো রকম পেপারস না নিয়ে যদি বর্ডার পাস করে গেল তাহলে কিন্তু আমাদের যে কোনো হোটেলেই থাকার ব্যবস্থা করবে। এবার যে কোনো হোটেলে যদি আমরা দিয়ে দিই তারপরে কিন্তু আমাদের প্রশাসনের শিকার হতে হবে। প্রশাসন এসে আমাদেরকেই ধরবে যে এই লোকটাকে কিভাবে হোটেলে রাখা হলো। তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে যে যারা ওই পার থেকে আসবে আমরা সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান করে আমরা থানায় পাঠাবো। থানা থেকে ভেরিফিকেশান যদি করে তারপরেই তাকে আমরা ঘর দেবো। অবশ্যই ঘর দেবো, ঘর না দিলে তারা কিভাবে থাকবে সেটাও আমাদেরকে দেখতে হবে, কিন্তু আমরা ভেরিফিকেশান করেই আমরা ঘরটা দেব। বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যা পরিস্থিতি অরাজক পরিস্থিতি হওয়ার ফলে ওখান থেকে বহু শরণার্থী বা লোক ঢুকে যাচ্ছে। তারা কতটা বৈধ পাসপোর্ট এবং বৈধ কাগজপত্র নিয়ে আসছে তার কোনো ঠিক নেই, এবং সেটার মধ্যে প্রচুর আমরা জাল হিসাবটাও পাচ্ছি। সেই হিসাব পরিপ্রেক্ষিতে আমরা এখন চিন্তা করছি যে বর্তমানে আমরা বাংলাদেশের কোনো লোককে এই মুহূর্তে আমরা অ্যালাউ করছি না। পরবর্তীতে এটা আমরা সরকারের কাছে আবেদন রাখছি, কালকেই আমরা আবেদন রাখবো সরকারের কাছে, ডিএমের কাছে, যে এটার ব্যাপার নিয়ে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হোক এবং এই উগ্রপন্থী বা বিভিন্ন রকম অনুপ্রবেশকারী যারা ঢুকে যাচ্ছে তাদের থেকে আমরা কী করে রেহাই পাবো তার একটা সঠিক রাস্তা নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তবে হ্যাঁ, বর্তমানে আমরা তাদেরকে কোনো রকম এন্টারটেইন করতে পারবো না। মালদাতে বর্তমানে 85টা আমাদের মালদা শহরের মধ্যেই আছে, তো মানে হোটেল এবং রেস্টুরেন্ট মিলিয়ে, তো তাদের সকলকে এই সিদ্ধান্তটা লস হবে। এর মধ্যে হয়তো সঠিকভাবে কেউ আসতে পারে, কেউ মানে 2 নম্বরীভাবে আসতে পারে, তো সেটা বিচার করার দায়িত্ব পুলিশের, এটা আমাদের ব্যাপার নয়। তবে এই ঝামেলার মধ্যে আমরা যাতে মুক্তি পেয়ে থাকি, মানে অ্যাভয়েড করার জন্য আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি বর্তমান পরিস্থিতিতে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে।
এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিং এর সুবিধে।